হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আজকে চলে এসেছি নতুন একটা রেসিপি ভিডিও নিয়ে। আজকে অনুষ্ঠান বাড়ির মতো সর্ষে পাবদা রান্না করে দেখাবো। তো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল সবাইকে। তো এখানে আমি 6 পিস বড় বড় পাবদা নিয়ে নিয়েছি, যেটাকে ভালোভাবে ধুয়ে নিয়েছি। এর মধ্যে এবার নুন, হলুদ আর অল্প পরিমাণ সর্ষের তেল দিয়ে নিচ্ছি, দিয়ে ভালোভাবে মাখিয়ে নেব। তেলটা দিয়ে দিচ্ছি যেহেতু যাতে এই মাছটা ভাজার সময় না ফাটে, তো সেই কারণে। তো এটা মেখে রাখলাম। এখানে আমি একটা পেস্ট তৈরি করে নেবো। এখানে অল্প আদা, সাদা সর্ষে আর তার সাথে দিয়ে দিচ্ছি কালো সর্ষে আর কিছুটা পরিমাণ পোস্ত, অল্প পরিমাণ নুন দিয়ে এটাকে আমি একটা পেস্ট করে নেব। এর মধ্যে আমি কাঁচা লঙ্কাটা দিতে ভুলে গেছি, তো তোমরা কাঁচা লঙ্কাটা অ্যাড করে নিও। আমি ফোড়নে কাঁচা লঙ্কাটা দিয়ে দিয়েছি। তো এই যে একটা স্মুথ পেস্ট তৈরি হয়ে গেছে। তো এবার কড়া বসিয়ে দিয়েছি ওভেনে। এবার আমি সর্ষের তেল দিয়ে দেবো কিছুটা পরিমাণ। তেলটা গরম হয়ে গেছে। এবার একে একে পাবদা মাছগুলো ভেজে নেব ভালো করে। তো সব মাছগুলো আমার ভাজা হয়ে গেছে। এবার ওই তেলের মধ্যেই ফোড়ন দিয়ে নেব দুটো কাঁচা লঙ্কা আর অল্প পরিমাণ কালো জিরে। এরপর আমি এখানে দিয়ে দিলাম একটা টমেটো পেস্ট করে, এটা ভালোভাবে ফ্রাই হতে দিলাম। তো এরপর আমি এখানে কিছু মশলা অ্যাড করে দেব। এখানে একটু অল্প পরিমাণ হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো আর শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। আমি যেহেতু ওই মশলা পেস্টের মধ্যে লঙ্কা বাটিনি, তো সেই কারণে ঝালটা দিলাম, আপনারা বুঝে দেবেন। এরপর সর্ষে আর পোস্ত পেস্টটা আমি এখানে দিয়ে ভালো করে কষিয়ে নেব। তো তেল ছেড়ে এসছে। এরপর আমি এখানে জল দিয়ে দেবো। ঝোলটা ফুটে এলে আমি এর মধ্যে সামান্য পরিমাণ নুন আর চিনি স্বাদ মতো দিয়ে দেব, আপনারা বুঝে দেবেন। এরপর এটা ভালো করে ফুটে এলে এর মধ্যে আমি